হাই বন্ধুরা, মল্লিকার সিম্পল লাইফস্টাইলে সকল বন্ধুদের ওয়েলকাম। বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো দেখুন বন্ধুরা, সকাল সকাল উঠে পড়েছি, সকলকে জানাই গুড মর্নিং। তো আজ হচ্ছে হোলি, তো ভিডিওটা আমি পরেই দিচ্ছি। তো এখন এই যে ভয়েস দিচ্ছি, ওই জন্য হোলি তো কেটে গেছে, 2-3 দিন হয়ে গেল। তো দেখুন সারাদিন কি হোলিতে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন, তো আমার এখানে গোছানো হয়ে গেছে, এবার আমি ঝাড়ু লাগিয়ে নিচ্ছি রুমটার ভিতরে আগে, তারপরে দুয়ারটা ঝাড়ু লাগিয়ে নেব। তো আজকে পুজো দেব, সেই জন্য তাড়াহুড়ো করে কাজগুলো আমি সেরে নিলাম। তো আমার রুমের ভিতরে ঝাড়ু লাগানো হয়ে গিয়েছিল, তারপর আমি দুয়ারটা ঝাড়ু লাগিয়ে নিলাম। তো ছেলে তো সারা রাত ঘুমায়নি, আজকে হোলি খেলে বলে, সেই জন্য। আর সত্যি কথা বলতে গেলে আমি ভিডিও দিতে পারছি না, কদিন শরীরটা ভালো নেই, তো সেই জন্য। তো ভিডিও করে রাখলেও ভয়েস দেওয়া হচ্ছে না, তো ওই জন্য ভিডিও অনেক ছিল, আমি ডিলিট করে দিয়েছি সেগুলো। আর এটাই ছিল, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এবার থেকে রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি। তো দেখুন বন্ধুরা, আমার মোছা লাগানো হয়ে গেছে। তো আমি মুছে, যে দেখুন বন্ধুরা, মোছা লাগাচ্ছি। তো এবার রোজ ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। তো দেখুন মোছা লাগানো কমপ্লিট আমার। এবারে আমি হাত পা ধুয়ে চলে যাব রান্নাঘরেতে। দেখুন রান্নাঘরে চলে আসলাম, একটু চা করে নেব। সকালবেলা ঘুম থেকে উঠে একটু চা না খেলে তো ভালো লাগে না, সেই জন্য আগে চাটা আমি করে নিচ্ছি। এই দেখুন আমি এখানে দুধ গরম বসিয়ে দিলাম। তো আমি দুধ গরম বসিয়ে দিয়ে চলে যাব চা বসাবো এবারে। দেখুন, তো দুধে কিছুটা জল দিয়ে দিলাম। তো এখানে দুধ খুবই গাঢ় হয়, একটু বেশি করে না জল দিলে দুধ পুরো চায়ের কালারই আসে না, এতটাই পুরো দুধ থাকে। তো আমি জল দিয়ে, যে দুধ গরম হয়ে গেছে, এবার আমি চাটা করে নিচ্ছি। তো দেখুন দুধটাকে আবার ভালো করে আমি গরম করতে বসিয়ে দিলাম, আর পাশে চাটাও আমি বসিয়ে দিলাম। তো চা করে আমরা দুজনে খেয়ে নেব। তো আজকে বরমশাইয়ের দোকান ছুটি, তো বরমশাই ঘরেই থাকবে। তো দেখুন বন্ধুরা, তো চাটা খেয়েই তারপরেই পুজো দেবো চান টান করে। তো এই যে চায়ের মধ্যে আদা দিয়ে দিলাম, এই যে এখানে চা পাতি, এবার চিনি দিয়ে দিচ্ছি চায়েতে। তো আমি কালকে সন্ধ্যাবেলা বাজারে গিয়েছিলাম, সব হোলির কেনাকাটা করে নিয়ে এসেছি। আবির, ফুল, মালা সব কিছু আমি কালকে নিয়ে চলে আসছিলাম, কেন আজকে তো নিচে নামা যাবে না, প্রচুরে রং খেলা হচ্ছে, ওই জন্য। দেখুন এদিকে আমার চাটা বলতে বলতে হয়েই আসছে। তো দেখো, আর ও পাশে দুধ তো বসিয়েছি, বলছি দুধটা গরম হচ্ছে। আর এই যে এ পাশে চাটা আমার হয়ে এসছে। তো এবারে চা পাতিটা খুব একটা কালার হয় না। তো দেখুন আমার চা হয়ে গেছে, এবার চাটাকে আমি নামিয়ে নেব। তো দেখুন এই যে চা হয়ে গেছে, এবার চাটাকে আমি নামিয়ে নিলাম। তো চাটা খাওয়া হয়ে গেছিলো, তারপর আমি চান টান করে চলে গিয়েছিলাম একবারে। দেখুন এই যে আমার দুটো গপু আছে, তো গপুর দিকে আমি স্নান করিয়ে নিচ্ছি। প্রথমে ফুল দিলাম, তো আমার পঞ্চমী আনতে মনে ছিল না দই দুধ, আর জন্য ফুল দিয়ে আর এই যে গঙ্গা জল দিয়ে আমি চান করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, গঙ্গা জল দিয়ে খালি জল দিয়ে আমি চান করিয়ে নিলাম, নিয়ে এবারে গা মুছিয়ে দেবো। তো আমি সেরকম নিয়মকানুন কিছু সেরকম জানি না, তো যতটুকুন জানি সেটাই দিয়ে চেষ্টা করি ভক্তি করে পুজো করার জন্য। তো ভুল টুটি হয়েই থাকতে পারে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে গপুকে চান করে নামিয়ে নিলাম। আর এটা হচ্ছে আমাদের কাজের জায়গা, এখানে কোনো ইটা সুকুড়ি বা কোনো কিছুই থাকে না, ওই জন্য এখানটায় আমি কাজ করি, কেন রুমটা তো খুবই ছোট, সেই জন্য আমি এখানটাই ঠাকুরকে চান টান করিয়ে রেডি করি সব দিনই। তো দেখুন এখানটা তবে আগে আমি মুছে নিয়েছি গঙ্গা জল দিয়ে আমি ভালো করে আগে মুছে নিয়েছি, মুছে তারপরে আমি ঠাকুরকে যে চান টান করিয়ে ড্রেস পরিয়ে নিচ্ছি। তো দেখুন আমার ঠাকুরকে ড্রেস পরানো হয়ে গেছে, এবার আমি সিঙ্গার করে নেব।
দেখুন এই যে গলায় হার পরিয়ে দিলাম। তো সিম্পলি ভাবেই সাজাবো, বেশি কিছু করব না। এই দেখুন তো দেখুন আমার সব কিছু কমপ্লিট ঠাকুরকে সাজানো। এবার দেখুন আমি এই যে এখানে বালতি রঙগুলো দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে আবির দিয়েছি 4 রকমের। তো দিয়ে আমি এবারে ফুল টুল দিয়ে সাজিয়ে ধূপ দিয়ে দেব। দেখুন আর তার সাথে দিয়েছিলাম মিষ্টি আর জল দিয়েছিলাম। এই দেখুন এখানে ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি, মিষ্টি জল দিয়েছি। তো এইভাবেই হোলিটা আমি কাটিয়েছি। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটা আমি এতটুকুনি বানিয়েছিলাম, তো আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। তারপরে রান্নাবান্না করেছিলাম, অনেক লেট হয়ে গিয়েছিলো, আর ভিডিও সেভাবে করা হয়নি তাড়াহুড়োর জন্য। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আবার পরের ভিডিও দেখা হচ্ছে, নতুন আবার একটা ভিডিও নিয়ে আবার আসছি। এবার থেকে রোজের ভিডিও দেওয়ার চেষ্টা করব।